দলের চেয়ারম্যান উনি নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের ঢাকা ভবনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিশুদ্ধ পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি। সেই লক্ষ্যেই আজকে পল্টন থানা বিএনপি এবং 13 নম্বর ওয়ার্ড উত্তর দক্ষিণ আজকের এই কর্মসূচি হাতে নিয়েছে। আমরা ইনশাল্লাহ সবাই সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠান আমরা পরিচালনা করব এবং সবাই সুশৃঙ্খল ভাবে আমরা এই প্রোগ্রাম আমরা শেষ করব। আমরা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রফিউল আলম মজনু। রহিম, তীব্র গরম, মানুষের জীবন আজকে অতিষ্ঠ। সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সংগ্রামী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় গতকাল আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণের যে কর্মসূচি সেটা আমরা গতকাল উদ্বোধন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আজকে মানুষ তীব্র গরম, আমাদের যারা শ্রমিক ভাইরা আছে তাদের অনেক কষ্ট হচ্ছে, তারা আজকে কাজ করতে পারছে না গরমের কারণে। আবার এই অবৈধ দাবি সরকার যে মানুষকে গরমে সহযোগিতা করবে সেই কার্যক্রম আমরা দেখছি না প্রিয় বন্ধুরা। তাই আমি মনে করি যতদিন এই গরম থাকবে ঢাকা মহানগরীতে আমরা বিভিন্ন ওয়ার্ড থানা নেতৃবৃন্দ আমরা সাধারণ মানুষের পাশে থেকে যতটুকু তাদেরকে সহযোগিতা করতে পারি, যতটুকু তাদের পাশে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরীতে আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। প্রিয় বন্ধুরা, এই গরমে মানুষ আজকে কাজ করতে পারছে না। সরকার পাশাপাশি আজকে দ্রব্য মূল্যের যে উদ্যোগটি, একদিকে মানুষ ইনকাম করতে পারছে না, আরেকদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের প্রয়োজন অনুসারে আজকে সেটা পাচ্ছে না। তাই আমি মনে করি এদের উচিত ছিল আজকে গরমে এই দেশের সকল মানুষদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদেরকে যেভাবে হোক যে যতটুকু পারে তাদেরকে সহযোগিতা করা উচিত। আজকে আর আমি বক্তব্য করবো না, আমাদের কার্যক্রম একটু পরে শুরু হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সংগ্রামী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল সালাম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বক্তব্য আপনারা শুনেছেন। মাঝখানে 1 বছর আমাদের মাঝে থাকতে পারে নাই, কি কারণে পারে না আপনারা জানেন। আমাদের ঢাকা মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আজকে জনগণের পক্ষে কথা বলার কারণে তাকে জেলখানায় রাখা হয়েছিল। তাকে সেখানে অসুস্থ ছিল, চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, বাইরে হইতে পারে নাই, সেই জেলখানার ভিতরেই তাকে অপারেশন করতে হয়েছে। সর্বত বন্ধুগণ, আজকে সারা দেশের অবস্থা এরকম, সারা দেশ আজকে তাপদায় জ্বলছে। প্রধানমন্ত্রী কোথায় গেছেন, কি করতেছেন আপনারা জানেন। আর ওবায়দুল কাদের আরেকজন আছে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, ও আওয়ামী লীগের দায়িত্বে নাই, বিএনপির দায়িত্বে আছেন। উনি খালি দেখেন তারেক রহমান কি করলো, খালেদা জিয়ার কি হলো, বিএনপি কি করলো, কিন্তু দেশ চালাইতে পারে না, সড়ক চালাইতে পারে না। এই যে সড়কের মন্ত্রী, প্রতিটা দিন সড়কে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। ঈদের সময় মানুষ মারা গেছে। আবার সেই সময় পত্রিকায় আপনারা দেখেছেন যে সনদবিহীন গাড়ি রাস্তায় চলতেছে এবং এই কারণে অ্যাক্সিডেন্ট হইতেছে। আমরাও বলবো যে আজকে সনদবিহীন সরকার আজকে ক্ষমতায়, ভোটারবিহীন সরকার আজকে ক্ষমতায়। আজকে জনগণের ভোট
করছে না আজকে ক্ষমতায়, এই কারণে জনগণের দাবি দেওয়া তাদের কানে পৌঁছে না। আজকে মানুষ মারা গেল, কি হলো তাতে কিছু তাদের আসা যায় না। আজকের এই প্রচন্ড গরম, এই গরমটা কেন হয়েছে আপনারা জানেন যে আমাদের সেই নেতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় এই ফারাক্কার অভিমুখে ভাষানীতি দিয়ে সেই সময় মিছিল করিয়েছিলেন। আমাদের উত্তরাঞ্চল আজকে মরুভূমি হয়ে গেছে। আজকে এই সরকারের আমলে আমাদের যে প্রকৃতির একটা বিশাল ছিল সুন্দরবন, আজকে এই সুন্দরবনকে তারা শেষ করে ফেলেছে। সেইখানে ভারতের সহযোগিতায় কয়লা দিয়ে সেখানে তাপবিদ্যুৎ সেখানে উৎপাদন করছে। সেইখানে কয়েকটি ইউনিয়ন, কয়েকটি থানা একদম শেষ হয়ে গেছে। সেখানে মানুষ বসবাস করার উপযোগী নাই। আজকে শুধু এই ফ্লাইওভার বলেন, বিভিন্ন ব্রিজ বলেন, আজকে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য যে নদীমাতৃক বাংলাদেশ আজকে সেই নদীগুলোকে ভরাট করে ফেলেছেন, নদীগুলোকে শেষ করে দিয়েছেন। আজকে ভারত থেকে আমরা স্বাভাবিক যে পানির প্রবাহ আজকে সেটা আমরা পাচ্ছি না, কিন্তু ভারতের সাথে সেটা তারা কোনোভাবেই চুক্তিও করতে পারে না, আনতেও পারে না। কিন্তু আবার যখন সীমান্তে আমার কৃষককে হত্যা করা হয় তখন সেটার প্রতিবাদ করার সাহসও তাদের নাই। আমার এইরকম একটা নতজানুর সরকার আজকে ক্ষমতায় রেখে কোনোভাবেই মানুষের সমস্যার সমাধান হবে না বলে যারা বিশ্বাসই করে না। এই যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, সাধারণ মানুষরা আছেন, আজকে সরকার বিশ্বাসই করে না যে দেশের মানুষ অসুবিধায় আছে। সরকার বিশ্বাসই করে না জিনিসপত্রের দাম বাড়ছে। সরকার বিশ্বাসই করে না আজকে রিক্সাওয়ালারা একটা বন রুটে কিনতে পারে না, সারাদিন রিক্সা চালাতে পারে না এই গরমের মধ্যে। ওনারা তো এসির মধ্যে আছেন, এসিতে চলাচল করেন আর তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু সাধারণ মানুষের আজকে কি অবস্থা, সাধারণ ব্যবসায়ীদের কি অবস্থা? আজকে ব্যবসা নয়, ঈদ চলে গেল, সাধারণ মধ্যবিত্তরা কিনতে পারে না, নিম্নবিত্তরা কিনতে পারে না। আজকে সেদিকের কোনো খেয়াল নাই। তাই ভাইয়ের আমার, আজকে শুধু বিএনপির পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, বিএনপি অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। সেই কারণে 28 অক্টোবর এখান থেকে তারা বিএনপির উপরে যেভাবে নির্মম আঘাত করেছে, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, জেলখানায় নিয়েছে, আমাদের পুলিশের দাম দিয়েছে যাতে নির্বাচনে বিএনপি মাঠে না থাকতে পারে। বিএনপি যদি মাঠে থাকে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান যদি নির্বাচন করতে পারে, আওয়ামী লীগে বেল নাই, নির্বাচনের কথা বলে বেগম খালেদা জিয়া এই পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচনে কি কোথাও হারছে? হারে নাই। কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু সব জায়গায় হারছে, এই জায়গায়ও হারছে, এই জায়গায়ও হারছে। সেসব অখ্যাত একজন মেজর ছিল মান্নান, তার বিরুদ্ধে হারছে। তাই আমরা বিশ্বাস করি জনগণের ভোটে, আমরা বিশ্বাস করি। তাই সরকারকে এখনো বলবো সময় আছে, সময় আছে, অনতিবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজকে নির্বাচন দেন। এমন নির্বাচিত সরকার আসলেই জনগণের সুখ দুঃখ বুঝতে পারবে, জনগণের কথা বলতে পারবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের নেতা, এই মাত্র খবর পাইলাম, এটা পাবলিকের মুখে শুনলাম, আপনারা জাস্টিফাই করেন, আজকেও নাকি সীমান্তে হত্যা হয়েছে প্রায় 6। আমার মন্ত্রীরা এর আগে বলছে সীমান্তে এরকম হয়। আরে বেটা হয় যখন, তাহলে মন্ত্রী আছে কেন? বিজিবি দিয়ে মন্ত্রীরা গ্রেফতার করে 1 বছর রাখতে পারেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিতে পারেন। এইখানে পল্টনের এমন কেউ শাকিল ছিল, এখানে ফিরোজ, আরো যারা আছে, কয়জনের নাম বলবো, একজনও মামলা ছাড়া নাই। ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন সহ আরো অনেকে আছে, নাম বলতে গেলে অনেক হবে, তাই আমি নাম মুন্না, কামাল, আরো অনেকে আছে। ওরা লিস্ট চায়, ওবায়দুল কাদের লিস্ট চায়, আর লিস্ট তো পুলিশের কাছে আছে। পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে বিএনপি থামাইতে পারে, বর্ডারের হত্যা থামাইতে পারে না, মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না।
না। রিকশাওয়ালা ভাইরা পণ্যের দাম বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? সবজির দাম বাড়ছে না কমছে? আর সেই কারণে ওই গ্রামে যায় আওয়ামী লীগের যে মাস্তানরা সেই খেতে যায় আজকে কৃষকদেরকে বেচতে দেয় না বলে আগে চাঁদা দাও তারপরে বেচতে পারো। আজকে দেশ চলছে না। তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের পল্টন থানা বিএনপি এখানে সাধারণ গরিব মানুষ যারা আছে, রিকশাওয়ালা ভাই যারা আছে, পথচারী যারা আছে, তাদের জন্য কিছু পানির এবং সেলাইয়ের আয়োজন করেছে। এটা খুবই কম, কিন্তু আমরা বলবো ঢাকা মহানগরীতে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 500-1000 জায়গায় আজকে এইভাবে পানি বিলি করা হচ্ছে। এক সপ্তাহ এটা চলবে। আমাদের কার্যক্রম আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। তাই আজকের স্লোগান দিয়ে লাভ নেই। তাই আজকের এই প্রচন্ড তাপদাহে আমি সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আজকে খবর নেওয়ার জন্য এখানে এসেছেন। আপনারা এসেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরে ভাই আপনারা মাইক্রোফোনটা কই ভাই আরে ভাই সেলফি ভাই আপনি আসেন না ওই রিস্কা চার সরে ভাই ওরে গিয়া ওই রিস্কা
ধন্যবাদ।